আমার নাম রহমান। রহমান আলী। আচ্ছা আচ্ছা। রহমান আলী। আমার আসাম আসাম নগাঁও ডিস্ট্রিক্ট, জিলা থানা জুরিয়া, আর গাঁও মাহাগুড়ি, আর ওয়ার্ড নাম্বার 2, আর ঘর নম্বর 230 নাম্বার। আমার বাপ ভারতীয়, আমার দাদাজিও ভারতীয়, আমার ভাই 3টা আছে, বড় 2টা আছে, তাও ভারতীয়, আর আমি নিজেও ভারতীয়। এখন আমার আবার 4টা ঘরে খেয়াল আছে, কইতে পারি না ভাই। আমার এই স্টেশনে ঘুরে বেড়াইছি, আমি খাইতে পাই না, বহুত কষ্ট করে আমি ঘুরতেছি, আমি যাইতে পারি না ঘর। আরো আমার সাথে বহুত মানুষে আলছে, কিন্তু কোন দিকে গেছে আমি বলতেও পারি না, সাথেও পাই না। আমি কোন দিকে যাবো রাস্তাও চিনি না, জায়গার নামও বলতে পারি না। আমি এই হালায় বহুত চালছি, বহুত কষ্ট চালছি ভাই। দেশবাসী ভাই, আপনারা অল্প হেল্প করেন, যাতে আমি ভারতে, আমি আসামে যাতে আমার ঘর যাইতে পারি। আপনার লাগে আমি এই অ্যাটাক করবো, যাতে আমি ঘর, যাতে আমার বাচ্চা ফুলাপানের সাথে যাতে আমি লক করতে পারি। আল্লাহ, আপনারা যাতে আমি দোয়া করবো, হে দোয়ার বরকত যাতে আমি ঘর যাইতে পারি। আপনারা দোয়ার বরকত যদি যাইতে পারি। আমি খাসবাড়িতে আমার জন্ম সার্টিফিকেট আছে, আধার কার্ড আছে, জমির কাগজ আছে, সব থাকা সত্ত্বে আমার ঘর থেকে উঠে আন না এই গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে রাখিয়া এক লোকে জমা এক গাড়িতে আন না, তারপরে কোন বর্ডার দিয়ে যে আমার ঢুকাইছে আমি বলতে পারি নাই, আমি জানতে পারি না কোন দিকে যাইবো। আমি যাইতে জায়গা চিনি না, জানি না। আমি কোনদিন এই জায়গাতে আমি আসছি না। এখন আমি বহুত বিপদে আছি। আমার অসমৰ রাইজ আপোনালোকে অকমান সহায় কৰিব। আমি অসমৰ সন্তান, আমি কোনো পাপ করা নাই, কোনো অন্যায় করা নাই, কোনো চুর করা নাই, কোন ডাকাত করা নাই, ভালো মানুষ। আমি ঘরে জীবন যাপন করে কাজ করে খাই, আমার ঘর থেকে উঠে আন না। এরকম আমার দেশ বাংলাদেশটা আমার পাঠাইছে, এখন আমি যাইতে পারি না। যেখানে যাই মানুষের তোমার এইখানে গেলে তোমার ধর্ম গুলি করবো, আমি এলে বলতে পারি না। স্টেশনে ঘুরে ঘুরে বেড়াইতেছি, আমি যাইতে পারি না। এখন আপনারা অল্প হেল্প করেন, আমার দেশে পাঠান, আমার বাচ্চা ফুলাবানের কাছে আমি যাইতে চাই। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 4টা ছেলে মেয়ে। বয়স কত? বয়স আমার এক পোলাটা 22 বছর, আরেক পোলাটা 18 বছর, আর ছোট বুড়িটা 17 বছর হয় না, নাকি 16 বছর হয়েছে। এবার মেট্রিক পাস করছে। এবার মেট্রিক পাস করার মধ্যে কোন স্কুলের নাম কি? স্কুলের নামটা মুরাবাড়ি রাতালপুরি ভান্নাতেও দিছি, গাড়ি মাদ্রাসা ভান্নাতেও পড়ছে। সেইখানে আপনি মেট্রিক পাস করছে। আমি তার ভর্তিও করছি। মেট্রিক পাস করে আমি আবার এডমিশন দিতে পারলাম না, আমার উঠে এনে বাংলাদেশে পার করে দিছে। আমার জীবনের লাইফ শেষ করে দিছে। আমি কামাই হলো, আমি 2 গাড়ি কামাই করি, আমি জীবন সন্তান পুড়িয়ে কাজ দিন হাজিরা করি। এইভাবে আমার না পুলিশ প্রশাসন না জিএসএফ রাতে দিচ্ছে, জিএসএফ তারার একটা স্পোর্টিং, জিএসএফ একটা স্পোর্টিং পড়ায়া। আপনি আজকে ভারতের বিএসএফ এর নির্যাতনের শিকার, এবং নির্যাতনের কারণে বউ বাচ্চা ঘর বাড়ি ছাড়া। জি জি জি। হ্যাঁ, বাংলাদেশ সরকারের কাছে কি চান আপনি? আমি চাই ফিরত যাইতে চাই, আমার বাচ্চা ফুলানের কাছে যাইতে চাই। আমি তো এইখানে লোক না, আমার কেউ আসলে এখানে, বা কেউ নাই এখানে বাংলাদেশে? কেউ নাই, আমার কোনো নাই এখানে ভাই। আমার কোনো পরিবারের কোনো না। আমার দাদাজি মরছে আমার 115 বছরে, তেও ভারতীয়। আমার বাবা মরছে 95 বছর বয়সে, হেও ভারতীয়। মা মরছে 75 বছর বয়সে, মাও ভারতীয়, ভাই ভারতীয়, সব ভারতীয়। মাঝি একটা আমারে উঠায় আনিয়া তারপরে এইভাবে আমার বাংলাদেশটা পার করছে। এর আগে তো 3 বছর আমার জেলেও রাখছে, তারপরে আমি যাবি না, আমি ঘরে গেছি বিনা দুষ্টে। তারপরে যে আমার আবার ঘরের দিকে উঠে না বাংলাদেশটা পার করে দিতে ভাই। আপনি